Hello, programmers and engineers. It's me, Zobar Ahmed. তো অ্যাকচুয়ালি আজকে আমরা যেটা শেখার চেষ্টা করব সেটা হচ্ছে পাইথনের কিছু ভ্যারিয়েবলস এবং পাইথনের স্ট্রিং এর অনেকগুলো ধর্ম আছে বা হচ্ছে স্ট্রিং এর অনেকগুলো হচ্ছে কাজ আছে, সেই কাজগুলোকে আজকে আমরা শেখার চেষ্টা করব। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। ওকে, তো আমি হচ্ছে আগে একটা মেইন ফাংশন ক্রিয়েট করে রাখছি বা মেইন ফাইল ক্রিয়েট করে রাখছি। তো তোমরা সবাই মেইন ফাংশন আশা করি ক্রিয়েট করতে পারো, যারা পারো না তারা হচ্ছে আগের ভিডিও দেখে নিলেই পারবা। তো দেখো, ফার্স্ট অফ অল আমাদের কি পাইথন ভ্যারিয়েবলস। তো পাইথন ভ্যারিয়েবলস আমার কি কি আছে? নাম্বার, দ্যাটস মিন আমার একটা প্রোগ্রামিং এ আমার কি দেওয়া লাগছিল, আমি আগের দিন ভিডিওতে বলছিলাম যে ডেটা দেওয়া লাগে, রাইট? সেই ডেটা কি হইতে পারে? নাম্বারস হইতে পারে, ডেটা হইতে পারে অ্যাজ এ নাম্বার, ডেটা হইতে পারে অ্যাজ এ টেক্সট, ডেটা হইতে পারে অ্যাজ এ সত্য মিথ্যা, দ্যাটস মিন ট্রু ফলস। এখন যদি নাম্বার হয় আর নাম্বারগুলো যদি হয় আমার পূর্ণ সংখ্যা, দ্যাটস মিন সেটাকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় বলি ইন্টিজার। পূর্ণ সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 এভাবে যত আছে এগুলোকে আমরা কি বলতে থাকি? পূর্ণ সংখ্যা। আর দশমিক সংখ্যা সেগুলোকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় বলি হচ্ছে ফ্লোট। দ্যাটস মিন ওই যে 1.5 2.5 অথবা 2.35 এভাবে যত দশমিক সংখ্যা আছে সেগুলোকে আমরা কি বলে থাকি? ফ্লোট। এইগুলাকে আমার পাইথনে হচ্ছে প্রকাশ করা হয় ইন্টিজার এন্ড হচ্ছে ফ্লোট দিয়ে। কিন্তু পাইথন ল্যাঙ্গুয়েজে একটা সুবিধা আছে, আমরা অন্য অন্য ল্যাঙ্গুয়েজের লাইক দ্যাট, আমি যদি একটু তোমাদেরকে W3 তে যাই, এই যে আমাদের W3 স্কুল, আমরা যদি একটু সি প্লাস প্লাস এর দিকে খেয়াল করি, আমরা একটু ভ্যারিয়েবলস এ গেলাম। ভ্যারিয়েবলস তুমি একটু খেয়াল করো তো, আমি এখানে ডিক্লেয়ার করছি না এটা একটা ইন্টিজার টাইপ, দেন হচ্ছে মাই নাম্বার দিছি, এরপরে দিছি কি 15। পাইথনে মজা আছে। পাইথনে মজাটা কেমন একটু বড় করে দিই। পাইথনে আমি যদি লিখি ইন্টিজার এ ইজ ইকুয়াল টু ধরো 3, আয় হায় ওই যে এরর দিয়ে বয়ে আছে, তাহলে আমি ইন্টিজারটা কেটে দিচ্ছি, আয় হায় এবার কোনো এরর নাই। দ্যাটস মিন পাইথনে আমার সুবিধাটা কি হচ্ছে ইন বিল্ড ওর ভিতরে হচ্ছে ফাংশন করা আছে। দ্যাটস মিন পাইথন হ্যাজ ইন বিল্ড ওই যে বুইল্ড আয় বলছে মহাশয়, মাঝে মাঝে এটা আমার অনেক ডিস্টার্ব করে, এটা ঠিক করা যায় কিভাবে? সবাই কেউ জানলে একটু কমেন্ট করে তো। বাংলা হয়ে গেছে। পাইথন হ্যাজ ইনবিল্ট মেথড টু ডিফাইন data types or you can say variables। এই শীটগুলো আমি তোমার সাথে শেয়ার করবো যেভাবে হোক। তার মানে পাইথনে কি আছে যে ওর হচ্ছে নিজস্ব ফাংশন আছে যেগুলো হচ্ছে ডেটা টাইপকে কি করে? ডিফাইন করে, অটো ডিফাইন। ঠিক আছে, এটা হচ্ছে পাইথনের একটা ইনবিল্ট ফাংশন। তাহলে আমি যদি জাস্ট এ ইজ ইকুয়াল টু 3 বলে দিই, তাহলে হচ্ছে পাইথন কি বুঝে নিবে যে আমার ইন্টিজার দিছে। এখন আমি যদি দেখা যাচ্ছে বি ইজ ইকুয়াল টু যদি দিতাম যে 3.5, তাহলে পাইথন আমার অটোমেটিক্যালি বুঝা গেল যে আরে আমাকে তো হচ্ছে ইয়া দিছে, কি বলে, ফ্লোটিং নাম্বার একটা দিছে। এখন কথা হচ্ছে আমি বুঝবো কিভাবে যে অ্যাকচুয়ালি পাইথন কি আকারে নিল? এটা বোঝার কিন্তু আমাদের একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা যে প্রিন্ট করি। দেখো নর্মালি আমরা যখন প্রিন্ট করব এ, নর্মালি আমরা যখন প্রিন্ট করব দেখা যাচ্ছে যে বি, তো চলো আমরা একটা প্রিন্ট দিই, আমাদের কি শো করে? এটা হচ্ছে 3 এন্ড হচ্ছে 3.5, আমাদের কিন্তু এই দুটো শো করছে 3 এন্ড 3.5। এটা যে ইন্টিজার, এটা যে ফ্লোটিং, এটা আমি কিভাবে বুঝবো? কিছুই না, এটার আগে লিখে দাও টাইপ। আমি টাইপটা দেখতে চাই, ভাইয়া এ তোমার টাইপটা কি? তোমার টাইপটা আমাকে একটু শো করো, আমি তোমার টাইপটা দেখতে চাই। ঠিক আছে, আমি ওকে যখন বলে দিব যে তোমার টাইপটা আমি দেখতে চাই, যখন হচ্ছে রান দিলাম, দেখো প্রথমটা দেখা দিল কি আইএনটি, দ্যাট মিন হচ্ছে ইন্টিজার, এন্ড পরেরটা কি দেখাচ্ছে? আমার ফ্লোট। ওকে, আমরা তাহলে ইন্টিজার আর ফ্লোট বুঝলাম। এখন কথা হচ্ছে আমরা একটা সিম্পল একটা ক্যালকুলেটর টাইপের একটা জিনিস রেডি করার চেষ্টা করি, যে আমি এ দিলাম 3 আর হচ্ছে বি দিলাম 3.5, এই দুটাকে আমরা যদি যোগফল করতে চাই, যোগ বের করব, তো এক্ষেত্রে আমি লিখে দিলাম যে সাম নামে আমি একটা ভ্যারিয়েবল নিলাম, এটা দিয়ে দিলাম যে a প্লাস বি, যে সামে কি হবে আমার এ আর বি কি হবে? যোগ হয়ে যাবে।
তাই 3 আর 3.5 এ কত হওয়া উচিত 6.5। তাহলে আমরা একটু প্রিন্ট দিয়ে দেখি তো, প্রিন্ট সাম, এটা হচ্ছে আমরা টেস্টিং, এ দাও 6.5 আমাদের শো করছে, আমরা জাস্ট টেস্ট করলাম, ওকে ডান। এরপরে কথা হচ্ছে আমার আরো কি আছে দেখো, টেক্সট আকারে ডেটা থাকতে হয়, টেক্সট এজ এ টেক্সট। টেক্সট আকারে ডেটাকে আমরা বলতেছি হচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজে স্ট্রিং, বা যে কোনো ল্যাঙ্গুয়েজে স্ট্রিং বলে থাকি। যেমন আমি যদি সিতে একটু খেয়াল করি বা সি প্লাস প্লাসে যদি আমি একটু খেয়াল করি, এই দেখো আমার কিন্তু এই যে ফ্লোটের জন্য বলে দেওয়া লাগতেছে ডাবল বা ফ্লোট, যে যেটা লেখে। এরপরে হচ্ছে আমরা যদি আরো যাই, আমরা যদি স্ট্রিং দেখি, আচ্ছা এই যে স্ট্রিংস, আমি দেখেন বলে দেওয়া লাগতেছে স্ট্রিং গ্রেটিং ইজ ইকুয়াল টু হ্যালো। আমার এই যে যে পাইথন ল্যাঙ্গুয়েজ, ওই যে আগে বললাম যে ওরও চিন বিল্ড আছে, তাহলে আমি জাস্ট লিখবো যে গ্রিটিংস ইজ ইকুয়াল টু কোটেশন দিব, হ্যালো লিখবো, ও ইনবিল্ট স্ট্রিং আকারে নিছে। বিশ্বাস হয় না? চলো তাহলে তোমাদের বিশ্বাস আনাই, প্রিন্ট টাইপ, এখানে আমি টাইপটা দেখতে যাচ্ছি কার, গ্রিটিংস এর, গ্রিটিং। চলো তো টাইপটা দেখা দাও পাইথন, এ দেখো স্ট্রিং, এসটিআর মিনস হচ্ছে স্ট্রিং, পাইথনে এসটিআর দিয়ে হচ্ছে স্ট্রিং কে ডিফাইন করা হয়। তো ও কিন্তু আমাকে স্ট্রিংটা এইভাবে দিয়ে দিয়েছে, রাইট? পাইথনে গ্রিটিংস হ্যালো, যে কোনো কিছু যদি তুমি কোনো কিছু কোটেশনের ভিতরে দাও, তাইলেই ও কি হয়ে যাইতেছে গা, তাইলে হচ্ছে স্ট্রিং হয়ে যাচ্ছে। তুমি যদি একটা সংখ্যাকেও দাও, তো দেখা গেল যে নাম্বার ইজ ইকুয়াল টু, তুমি ওরে বলে দিতে নাম্বার, ঠিক আছে, শুরুতে নাম দিত কিন্তু দিলা টু। তুমি যদি ওকে সিঙ্গেল কোটেশনে দাও, এখন কথা হচ্ছে এখানে ওরে আমি সিঙ্গেল কোটেশনে দিয়েছি, একটা সিঙ্গেল কোটেশনে দিই, তাও কিন্তু পাইথনে এটা নয়, পাইথনের কোনো প্যারা নাই। পাইথন বিলে আরে তুমি যেভাবে মন চায় তুমি ওইভাবে দাও, আমার কোনো পেনই নাই, তুমি খালি দিতে পারলে হয়েছে, তুমি ইংলিশ লিখতে পারলে হয়েছে। পাইথনের কথা হলো তুমি ইংলিশ লিখতে পারলে ওকে, আমার আর কোনো পেন নেই। চলো নাম্বারটা লিখি অ্যান্ড প্রিন্ট, এখানে হচ্ছে আমি ইসেরটা দেখছি নাম্বার টুটা, টাইপ নাম টু, ওকে রান দেই। দেখো প্রথমটা স্ট্রিং স্ট্রিং স্ট্রিং, তিনটাই আমার স্ট্রিং শো করলো, তাই না? তার মানে আমি যে কোটেশনের ভিতরে কিছু রাখি সেটা স্ট্রিং আছে। এখন আমি যে কোটেশনটা সরাই দেই, সিরিজ মনে কোটেশন সরাই দিলাম, আমি একটু রান দেই, দেখো সে কিন্তু ইন্টিজার, বাকি দুটো কি আছে, স্ট্রিং আছে। এখন একটা কথা, এই যে টু দিছি না, নাম টু, যে কেউ যদি এইভাবে দেয় যে টু নাম, রান দেই, আই হ্যাঁ এরর, দ্যাটস মিন শুরুতে তুমি কখনো টু দিতে পারবা না, ঠিক আছে? আর তুমি হচ্ছে ই করতে পারবা, এটা কিন্তু আমাকে কিছু বলতে চাইতেছে, দেখো একটা এরর আছে, রিনেম ইউজেস অফ নাম টু টু নাম, দ্যাটস মিন ও আমাকে বলতেছে যে তোমার কিন্তু দুইটা সেম হয়ে গেছে, সেম তুমি রাখতে পারবে না। সেক্ষেত্রে তুমি কি করতে পারো জানো, তুমি কেস চেঞ্জ করে দাও, একটা আপার একটা লোয়ার। পাইথন কিন্তু এইখানে কিন্তু কেস সেন্সিটিভ, দ্যাটস মিন তুমি ওরে লোয়ার দিছো ওরে আপার দিছো, ইন্টারপ্রেটার ইন্টারপ্রেট করতে গিয়ে ও দেখতেছে যে গ্রেটিং, আচ্ছা ঠিক আছে, এরপর এখানে নাম ছোট হাতের, ও এই জিনিসটা কিন্তু ভালোভাবে খেলছে, এটা ছোট হাতের আর এটা বড় হাতের, ঠিক আছে? সো তুমি এইভাবে দিতে পারো। তো এখানে ও আমার চেঞ্জ করে দেওয়া লাগবে, দেখো এখানে এরর, কারণ কি আমার এই নামে কোনো কিছু আমি ডিক্লারই করি নাই। ওকে আমরা একটু রান দেই, এই দেখো আমার কিন্তু এখানে এই যে শো করতেছে। হ্যাঁ, এই হচ্ছে বেসিক গেল আমাদের। এরপরে আমরা যেটা শিখবো, আচ্ছা বুলিয়ানটা একটু শেখা দরকার আমাদের। বুলিয়ান ধরো আমি এখানে একটা দিলাম স্টেট, স্টেটমেন্ট ইজ ইকুয়াল টু, এখানে আমি লিখে দিলাম ট্রু, কোনো কোটেশন দেওয়া যাবে না, জাস্ট ট্রু, আর ট্রু দিবা সে থেকে বড় হাতের টি দিবা ট্রু। এখানে এটা একটু কেস সেন্সিটিভ, এখানে আমার বড় হাতের টি দেওয়া লাগবে ট্রু। আর স্টেটমেন্ট টু তে আমরা দিলাম স্টেটমেন্ট টু, এখানে আমরা দিলাম হচ্ছে ফলস। ওকে, দুইটা আমি স্টেটমেন্ট দিলাম। এরপর এই দুইটার হচ্ছে আমি আউটপুট দেখতে চাইতেছি যে এই দুইটা আসলে আমার আউটপুটটা কি আসে। তাহলে আমি একটু লিখি প্রিন্ট, এখানে আমি টাইপটা দেখতে চাই টাইপ, টাইপের ভিতরে আমি দেখতে চাই যে স্টেটমেন্টের টাইপটা কি, এন্ড সাথে সাথে আমি দেখতে চাই যে প্রিন্ট টাইপ আমার হচ্ছে ইসের টাইপটা কি, স্টেটমেন্ট টু টাইপটা কি। ওকে চলো রান দেই। এই যে দেখো বুল, বুল মানে কি, বুলিয়ান, এটা বুলডগ না, বুলডগ ভেবে ভুল করবেন না স্যারেরা, এটা হচ্ছে বুলিয়ান, ঠিক আছে? আচ্ছা এগুলো আমাদের ক্লিয়ার হলো যে কোনটা বুলিয়ান কোনটা স্ট্রিং, এগুলো ডান। এবার একটা মজা একটা বিষয় শিখি, যেটা হচ্ছে এই যে ও যে স্ট্রিং, আমি যদি পরক্ষণে ভুলে যাই ওই স্ট্রিং, এর জন্য আমি কি করতে পারি, ওরে কমেন্ট আউট করে রাখতে পারি। কমেন্ট আউট করার নিয়ম হচ্ছে একটা হ্যাশ দিবা, এরপর এখানে যা লেখা তা তোমার কোডের এজ এ কোড শো করবে না, ও এজ এ কোড হবে না, ও হচ্ছে কোডের বাইরে, ঠিক আছে? ইন্টারপ্রেট ওর ইন্টারপ্রেটার ইন্টারপ্রেট করবে না, ঠিক আছে? যেমন আমি যদি এখানে লিখি যে দিস ইজ আ
স্ট্রিং ভ্যালু। এখানে ইন্টারপ্রেটার ইন্টারপ্রেট করে, এইখানে যে আমি দেখা যায় হ্যাশ ছাড়া ইউজ করলাম যে দিস ইজ আ ইন্টিজার ভ্যালু, দেখো সুন্দর করে কিন্তু একটা এরর চলে আসে, দেখছো কতগুলো এরর। সো দ্যাট আমাদের এখানে কি করা লাগবে, যখন হচ্ছে আমি কোনো কিছু আমার দরকার যে আমি ভুলে যাইতে পারি পরবর্তীতে লিখে রাখার, সেক্ষেত্রে আমার কি করা লাগবে, কমেন্ট আউট করা। কমেন্ট আউট করার রুলসটা কি, একটা হ্যাশ ইউজ করা। ধরো রান দেই, দেখো কোনো সমস্যা নেই, নর্মালি রান হচ্ছে আমাদের, রাইট? এখানে আমাদের কোনো পেনই দিবে না। আচ্ছা, চলে গেল এই বিষয়টা। এরপর আমরা যেটা আমাদের মডিউলে রাখছি সেটা হচ্ছে অ্যাসাইন মাল্টিপল ভ্যারিয়েবলস বা ভ্যালুস। যে আমি একটা ইসের মধ্যে একটা ডেটা টাইপের মধ্যে বা একটা ভ্যারিয়েবলের মধ্যে মাল্টিপল জিনিস রাখতে চাইতেছি। একটা ডেটা টাইপের মধ্যে আমি মাল্টিপল জিনিস রাখতে চাই। ডেটা টাইপ কোনটাকে আমরা বলতেছি, এই যে এ বি সি ডি এগুলাকে একটা ডেটা টাইপ। এগুলোর মধ্যে আমি মাল্টিপল জিনিস যদি রাখতে চাই, এটাকে আমি একটু ডিলিট করে দিই। ওকে, লাইক দ্যাট। মনে করো এক্স ওয়াই, এক্স আমার একটা ভ্যারিয়েবল, ওয়াই আমার একটা ভ্যারিয়েবল, আর হচ্ছে আমার জেড হচ্ছে আমার আরেকটা ভ্যারিয়েবল। এখন এই তিনটার মধ্যে আমি একদম কিছু ভ্যালু সেট করতে চাইতেছি, কিন্তু একটা লাইনের মধ্যে। মেশিন লার্নিং এ এই বিষয়গুলো অনেক ভ্যারি করে, যে তুমি একটা লাইনের মধ্যে কয়টা জিনিস দিতেছো। তুমি যদি তিনটা লাইন হয় তিনটা জিনিস দাও, লাইক দ্যাট যে এক্স ইজ ইকুয়াল টু নেম, ওকে নেম, ওয়াই ইজ ইকুয়াল টু এইজ, এন্ড হচ্ছে গিয়া দেখা গেল যে জেড ইজ ইকুয়াল টু, এখানে কি দেওয়া যায় যে স্যালারি, লাইক দ্যাট। এরকম তিনটা দিলাম। এরপরে আমি এই তিনটা প্রিন্ট করব, এটা করা গেল। আচ্ছা, প্রিন্ট তো আমরা করতেই পারবো, যে জাস্ট প্রিন্টের ভিতরে আমি প্রিন্ট ফাংশনের ভিতরে লিখে দিব যে এক্স, তো এটাকে একটু কপি করব, দুইবার প্রিন্ট দিব এক্স ওয়াই এন্ড হচ্ছে লাস্ট অফ অল জেড। এটা আমরা করতেই পারতেছি, কিন্তু এখানে আমার লাইন হইতেছে কয়টা, 6টা। এই লাইনটাকে আমরা কমে আনতে পারি। হাউ? কোশ্চেন ইজ হাউ। বেশি কিছুই না, এটাই কাইটা দাও, এই দুটো লাইন কাইটা দাও, এক্স এর পরে কমা দাও, কমা দিয়ে লেখো ওয়াই, কমা দিয়ে লেখো জেড, এক্স ওয়াই জেড। এবারে নেমের পরে কমা দাও, কি ছিল নেমের পরে আমাদের ছিল এইজ, এবারে কমা দাও, এজের পরে আমাদের কি ছিল, এরপরে আমাদের ছিল হচ্ছে স্যালারি। দেখো এখন কি করবে, ও এক্স ধরবে হচ্ছে প্রথমটা ধরবে, এক্স ধরবে প্রথমটা, এমন কোনো কথা নেই। এমনি তুমি এ দিতা, তাহলে এ কারে ধরতো বলো তো, তোমরা একটু কমেন্ট সেকশনে বলো, আমি একটু দেখবো জিনিসটা। অ্যাকচুয়ালি আমি কমেন্ট সেকশন পড়ার চেষ্টা করবো। তো এ কাকে ধরবে ফার্স্টটাকে, ওয়াই কাকে ধরবে সেকেন্ড, এবং জেড থার্ড। চলো আমরা রান দিয়ে দেখি তো আসলে কি তাই হয় কিনা। এই দেখো, এ ধরছে কিন্তু নেমকে, ওয়াই ধরছে কাকে, এজ কে, আর স্যালারি ধরছে হচ্ছে জেড কে। এখন কথা হচ্ছে ভাইয়া, এটা তো অর্ডার অনুযায়ী গেল, যে এ হচ্ছে ফার্স্ট অর্ডারে আছে, দেখেন এ বি সি ডি, এ তো ওয়াই এর আগে বা জেড এর আগে। আচ্ছা চলো তাহলে এখানে আমি হচ্ছে জেড দিলাম, এটা দিলাম এক্স, এটা দিলাম এক্স, এন্ড এটা দিলাম হচ্ছে গিয়া ধরো যে এ। দেখো উল্টা দিছি না এখন। তো যখন আমি উল্টা দিলাম তখন কি মনে হয় যে জেড কাকে ধরবে। আচ্ছা ওয়াই যেহেতু নাই, ওয়াই তো আমি গায়েবই করে দিচ্ছি, এখানে কারে এক্স হলো এক্স। ওকে, এখন যেহেতু নাই, ফার্স্টে আমি কারে প্রিন্ট দিয়েছি এ, দ্যাটস মিন আমার আমরা এখানে কমেন্ট আউট করি যে অ্যাকচুয়ালি আমার প্রথমে কে কে প্রিন্ট হওয়ার কথা, লাস্ট এ অনুযায়ী কে আছে লাস্টে, স্যালারি। তাহলে এখানে আমার এতে প্রিন্ট হওয়ার কথা হচ্ছে স্যালারি। এক্স এ দেখো এক্স কই আছে আমার মাঝখানে, তার মানে এখানে মাঝখানে কি আছে, এইচ। তাহলে এখানে আমার প্রিন্ট হওয়া উচিত কি, এইচ, এইচ। আর জেড, জেড কোথায় আছে সবার শুরুতে, তার মানে এই সাইডে সবার শুরুতে কি আছে, নেম। তাহলে চলো এখানে লিখি যে আমার হচ্ছে এটা আউটপুট কি আসা উচিত, নেম। তাহলে আউটপুট কিভাবে আসা উচিত, যে স্যালারি প্রথমে আসবে, তারপর এজ আসবে, তারপর নেম আসবে। চলো আমি একটা রান দিই, দেখো আমার তাই আসবে, প্রথমে স্যালারি, প্রথমে স্যালারি, তারপর এস, তারপর নেম, একদম অর্ডার অনুযায়ী আসবে। এটা কিন্তু নট নেসেসারি যে তোমার এইটা অর্ডার অনুযায়ী হইতে হবে। তো এইভাবে হচ্ছে আমরা একটা জিনিসকে আমরা ছোট করে আনতে পারি কোডটাকে। কোড কত ছোট করতেছো এটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আচ্ছা এখন আরেকটা কথা আছে, মনে করো তোমার ভ্যারিয়েবল হচ্ছে 3টা, তোমার ভ্যারিয়েবল 3টা, যে এরকমই যে ওরা এবিসি, আমরা একটু সুন্দরভাবে লিখি, জিনিসটা বাজে দেখা যাচ্ছে, এ বি সি, 3টা ভ্যারিয়েবল থাকতেই পারে। এখন 3টা ভ্যারিয়েবলের মধ্যে তোমার হচ্ছে সেম টাইপের জিনিসই দেওয়া লাগবে, মানে এতেও তুমি নেম দিবা, বিতেও তুমি নেম দিবা, সিতেও তুমি নেম দিবা। মেশিন লার্নিং এগুলো অনেক আসবে। এখানে আমি 3টার মধ্যে কি দিয়েছি, নেম। তাহলে এখন যদি তুমি 3টার মধ্যে নেম সেট আপ করো, তাহলে বারবার তোমার কি করা লাগছে, 3টা লাইন করা লাগতেছে, রাইট?
যে এ ইজ ইকুয়াল টু নেম, বি ইজ ইকুয়াল টু নেম, সি ইজ ইকুয়াল টু নেম। দেন হচ্ছে আমি এখানে কি করলাম, প্রিন্ট দিয়ে দিলাম। কিন্তু মজার বিষয় হচ্ছে লাগবে না ভাই, এত প্যারানো দরকার নেই। এই যে কমা দিয়েছিলাম না, কমা জায়গায় দিয়ে দাও ইকুয়াল, কমা জায়গায় দিয়ে দাও ইকুয়াল, রান দাও, কি অবস্থা, নেম নেম নেম। এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, মাল্টিপল ভ্যারিয়েবলসকে একটা ভ্যালুতে সেট করতে পারি। ওকে, গেল। এরপরে আমরা শিখবো একটু আনপ্যাকে কালেকশন। কালেকশন কি জিনিস এটা এখন বোঝার কোনো দরকার নাই, জাস্ট শিখো যে কালেকশনকে কিভাবে আনপ্যাক করব। আমি বলতেছি যে এটা একটা কালেকশন, তোমরা বিশ্বাস করো হ্যাঁ ভাই এমন ঠিকই বলছে। ধরো কি দেওয়া যায়, কার। আমি একটা কারের একটা কালেকশন নিতে চাইছি, যে আমার কাছে মনে করো যে 10টা কার আছে, এত না যে আমরা 3টা কার ধরি, আমার কাছে 3টা কার আছে বা 3টা গাড়ি আছে। একটা হচ্ছে টয়োটা কোম্পানির, টয়োটা কোম্পানির, একটা হচ্ছে হন্ডা কোম্পানির, হন্ডা, আর ধরো যে আরেকটা হচ্ছে বিএমডাব্লিউ। তো মনে করো এটা হচ্ছে একটা কালেকশন, এটা একটা কালেকশন ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, টয়োটা, হন্ডা, বিএমডাব্লিউ, তিনটা আমি একটা কি করলাম, আমি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এটাই আমার কি হয়ে গেল, একটা কালেকশন হয়ে গেল। ঠিক আছে, এই কালেকশনটাকে আমার কি করা লাগবে, আলাদা আলাদা করা লাগবে। দ্যাটস মিন আমি চাইতেছি যে এই তিনটাকে আমি মনে করো যে একটা গ্যারেজের মধ্যে রাখছি। এই তিনটা হচ্ছে এই স্কোয়ার ব্র্যাকেট হচ্ছে আমার গ্যারেজ, এই দুটো গ্যারেজ, গ্যারেজ তিনটা রাখছি। এখন আমি চাইতেছি যে টয়টারে আমি বের করে নিয়ে আসবো। টয়টা আজকে আমি ঘুরতে যাব, কোন গাড়িটা নিয়ে ঘুরতে যাবো, আমি আজকে টয়টা নিয়ে ঘুরতে যাব। এখন এটা আমি কি করতে পারি, আলাদা করতে পারি কিভাবে। আমরা একটু আগে একটা জিনিস শিখছিলাম, কোনটা বলো তো দেখি, যে আমরা শিখলাম যে আমরা তিনটা ভ্যারিয়েবলকে আলাদা আলাদাভাবে রাখতে পারি কিভাবে, যে এক্স ইজ ইকুয়াল টু যে রাখছিলাম নেম, এ স্যালারি, ওয়াই ইজ ইকুয়াল টু স্যালারি, জেড ইজ ইকুয়াল টু হচ্ছে না, এক্স ইজ ইকুয়াল টু নেম, ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এজ, এবং জেড ইজ ইকুয়াল টু এজ স্যালারি রাখছিলাম। এরপরে আমরা ওটা কি করতে পারলাম, যে কমা কমা দিয়ে আনতে পারলাম। সেম ভাবে এইখানে জিনিসটা আমরা করতে পারি। তো জিনিসটা কিভাবে, হাউ। তো এখন অনেকে বলতে পারো যে ভাইয়া তাহলে এই আমরা তো শুরুতেই করতে পারতাম যে এক্স ওয়াই জেড, সরি, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু, আমরা শুরুতে এইভাবে লিখতে পারতাম টয়োটা, হন্ডা, বিএমডব্লিউ লিখতে পারতাম। কিন্তু তাইলে তো দেখা গেছে আমার গাড়িগুলো রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে, গাড়িগুলো আমার তাহলে আর গ্যারেজে রইলো না, রাইট। তো এখন ইজি একটা বিষয় দেখো, আমার গ্যারেজে গাড়িগুলা, গ্যারেজটার নাম কি, কার। দেখো গ্যারেজের নাম কিন্তু কার, এই পুরাটা হচ্ছে গ্যারেজ, এটা হচ্ছে গ্যারেজ, কিন্তু গ্যারেজের নাম কি, গ্যারেজের নাম হচ্ছে কার। এই গ্যারেজটাকে আমি বলে যে গ্যারেজ, তোমার ভিতরে যে 3টা গাড়ি আছে, 3টা গাড়ির তুমি কোথায় অ্যাসাইন করে দাও, এক্স এ একটা প্রথমটারে অ্যাসাইন করো, ওয়াই তে সেকেন্ডারে অ্যাসাইন করো, জেড এ থার্ডটারে অ্যাসাইন করো। তাহলে ওকে আমি গ্যারেজটাকে কল করে দিলাম কার, তোমার মধ্যে আমি অ্যাসাইন করতে চাইতেছি। তার মানে কারের ভিতরে কালেকশনে আমার কি কি আছে, টয়োটা আছে প্রথমে, তার মানে এক্স কারে ধরবে, টয়োটারে ধরবে, ওয়াই আছে সেকেন্ডে, তার মানে ওয়াই কারে ধরবে, হন্ডারে ধরবে, আর জেড কারে ধরবে, বিএমডাব্লিউ ধরবে। ওই যে সেম আমরা যে কাজটা করলাম ওইখানে হচ্ছে এটা জাস্ট হলো আনপ্যাক করার কাজটা করতেছি। এখন আমি এটা প্রিন্ট করি, তো যদি তোমাদের বিশ্বাস না হয় আমি প্রিন্ট দিই এক্স, আমরা এটা একটু কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, এক্স ওয়াই এন্ড লাস্ট অফ অল হচ্ছে জেড। তো লেটস রান। দেখো প্রথমে টয়োটা, তারপরে হন্ডা, তারপরে বিএমডব্লিউ। আমরা কিন্তু আনপ্যাক করে ফেললাম একটা কালেকশনকে, তার মানে আমি গ্যারেজ থেকে গাড়িকে বের করে ফেললাম। এখন আমি এখানে চিন্তা দিচ্ছি, আমি প্রথমে কি বলছিলাম যে আমি টয়টা নিয়ে বেরোতে চাই, তাহলে জাস্ট কিছুই না, এই দুটা কাইটা দিই, আমি টয়টা নিয়ে বের হয়ে যাই, এই যে টয়টা বের হয়েছে, বাকি দুজন কিন্তু ওই জায়গায় রয়েছে। হ্যাঁ, ওকে। এরপরে আমরা আমাদের একটু মডেলে যে যাই, এই দুটা কাজ আমাদের শেষ। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং আমরা একটু আগে স্ট্রিং কিন্তু শিখে আসছি, যে স্ট্রিং জিনিসটা কি। এই যে আমি লিখলাম যে এ ইজ ইকুয়াল টু, দেখা গেল যে বাংলাদেশ, এ না দিয়ে এখানে আমি তাহলে লিখে দিই যে কান্ট্রি, মাই কান্ট্রি, মাই কান্ট্রি ইজ ইকুয়াল টু বাংলাদেশ। এটা আমার কি হয়ে গেল, একটা স্ট্রিং। যদি বিশ্বাস না হয় তাহলে আমরা একবার প্রিন্ট দিব, প্রিন্ট দিয়ে একবার চেক দিব যে টাইপ, তুমি কে ভাইয়া, তুমি কি স্ট্রিং নাকি আমার ইন্টিজার, স্ট্রিং এসটিআর, দ্যাটস ইন স্ট্রিং। আচ্ছা, মডিউলে আমাদের প্রথমে কি আছে, স্লাইসিং স্ট্রিং, স্লাইস। স্লাইস মানে কি, তোমরা তো সবাই স্লাইস পিৎজা খেতে খুবই পছন্দ করো তাই না। দ্যাটস মিন স্লাইস মানে হচ্ছে কাটা, কোনো কিছুকে কেটে ফেলা বা টুকরা টুকরা করাকে আমরা কি বলি, স্লাইসিং বলি, রাইট। তার মানে এই স্ট্রিংটাকে টুকরা টুকরা করার নামই হচ্ছে কি অ্যাকচুয়ালি স্লাইসিং। আচ্ছা, স্লাইসিং করার জন্য এখানে আমি একটু লিখি যে স্লাইসিং
স্লাইসিং স্ট্রিং, এইটা পড়ার জন্য তোমাকে যে জিনিসটা প্রথমত মাথায় নিতে হবে সেটা হইতাছে স্লাইসটা আমরা কিভাবে করব, কিসের ভিত্তিতে করব। স্লাইসিংটা ধরো আমি এখানে কি লিখলাম বাংলাদেশ, তাহলে একটু আলাদাভাবে লিখিত বাংলাদেশ। আচ্ছা, একটু দূরে দূরে লিখলাম, কারণ আছে। দেখো এখানে আমাদের ইন্ডেক্সের একটা বিষয় আছে। ইন্ডেক্স কি জিনিস সেটা আমরা লিস্টে গিয়ে পড়বো, আপাতত বোঝার চেষ্টা করো যে ইন্ডেক্স নামে একটা জিনিস আছে। আমরা অনেক কিছু স্কিপ দিয়ে দিতে বলতে ভাইয়া আমার থাপি নাপি দিতে হয় না, ভাইয়া থাপি নাপি দিতেছি না, তোমরা হচ্ছে এখনই এগুলো যদি বুঝাইতে যাই তাহলে মাথায় কিছু ঢুকবে না, যখন বোঝানো দরকার তখনই বুঝাবো ইনশাল্লাহ। তো এখানে আপাতত বোঝানো স্ট্রিং নামে একটা জিনিস আছে, যারা একদমই নিউ আর যারা হচ্ছে ওর তারা তো জানোই যে স্ট্রিং নামে জিনিস আছে, তারা তো আমার উল্টা গালি দিতে আছে হালা এগুলি কি পড়ায়, সরি স্ল্যাং ইউজ করে ফেলছি বাই দ্য ওয়ে। তো এখানে ইন্ডেক্সটা কিভাবে থাকে, ইন্ডেক্সটা শুরু হয়েছে জিরো থেকে, দ্যাট মিন এই যে বি না, বি আছে জিরোতে, এ আছে ওয়ানে, এন আছে টুতে, এজ ইউজার, এগুলা এজ এ টেবিল আকারে থাকে। যদি আমি এখানে একটা টেবিল নিই, ধরো এখানে একটা টেবিল নিলাম, ধরো যে এরকম একটা টেবিল নিলাম, তার মানে ফার্স্ট টেবিল আছে বি, সেকেন্ড টেবিল আছে এ, থার্ড টেবিল আছে হচ্ছে কি বাংলাদেশ বাংলা কেমনে এন, তারপরে আছে জি, তারপরে সেলে আছে হচ্ছে এল, তারপরে সেলে আছে হচ্ছে এ, তারপরে সেলে আছে হচ্ছে ডি, তারপরে সেলে আছে হচ্ছে ই, এইভাবে হচ্ছে আছে। তার মানে প্রথমটার যে সেলের নাম্বার সেটার নাম্বার 0, দ্বিতীয়টার সেলের নাম্বার হচ্ছে 1, তৃতীয়টার সেলের নাম্বার হচ্ছে 2। তো এইভাবে সিকুয়েন্সিয়ালি আমার কিভাবে যেতে থাকে 0 1 2 3 এইভাবে যত আছে যাইতে থাকে। তো এখন কথা হইতেছে যে ভাইয়া এত পক পক করতেছেন কি, এগুলা দিয়ে আমার কি লাভ? এই স্লাইসিং এ এগুলাই ভাই, স্লাইসিং এ আমার বোঝা লাগবে যে কোন জিনিসটা কোথায় আছে। যেমন বাংলাদেশে বিটা কই আছে জিরোতে, তাহলে এখন আমি চাইতেছি যে জিরো, দেখা গেছে যে স্লাইস করতে, কি স্লাইস করতে আমি চাইতেছি যে শুধু বাংলাদেশের, আচ্ছা এত এখানে আগে না যে আগে ছোটরা বুঝি, যে শুধু বি অরে প্রিন্ট করতে চাইছি, বাংলাদেশে শুধুমাত্র বিটাকে প্রিন্ট করতে চাই, তাহলে কিভাবে পসিবল? এটা পসিবল হচ্ছে এইভাবে, প্রিন্ট দিব, প্রিন্ট ফাংশনের ভিতরে আমি কি লিখবো, আমার ইসের নাম কি, ভ্যারিয়েবলের নাম কি, মাই কান্ট্রি, তাহলে আমি প্রথমে মাই কান্ট্রিকে কল করি, মাই কান্ট্রি তুমি আসো। তোমার মধ্যে থেকে আমি পুরো এখন যে আমি রান করি কি আসবে আমার বাংলাদেশ। আমি চাইতেছি না বাংলাদেশ পুরাটা আসুক, আমি চাইতেছি শুধুমাত্র বি আসুক। বি কত নাম্বার ইন্ডেক্স আছে, বি আছে 0 নাম্বার ইন্ডেক্সে, বি বি ইজ ইন 0 নাম্বার ইন্ডেক্স, রাইট? বি আছে 0তে, এ আছে 1-এ। তাহলে এখন আমি বি প্রিন্ট করার জন্য আমাদের ইন্ডেক্সটা লেখা লাগে হচ্ছে তোমার স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে। এই স্কোয়ার, এই এখন কথা হচ্ছে তোমরা অনেকে বলতে পারো ভাই কালেকশন তো স্কোয়ার ব্র্যাকেট ইউজ করলাম, রাইট? তোমরা যদি মনে করো ইন্ডেক্স আর কানেকশন স্ট্রিং এর মধ্যে একটা সম্পর্ক আছে, তাহলে তুমি পারফেক্ট গেস করছো। ওটা আমরা পরবর্তীতে যখন লিস্ট করবো তখন আরো ভালোভাবে বুঝাবো। ইন্ডেক্সটা লেখা লাগা হচ্ছে আমার এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে। যেমন আমি যদি ইন্ডেক্স নাম্বার 0 লিখতে চাই এখানে লিখবো, আমি ইন্ডেক্স নাম্বার 1 লিখতে চাই এই যে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লিখবো। তার মানে এই কান্ট্রির পরে আমি একটা স্কোয়ার ব্র্যাকেট দিব, এই ব্র্যাকেটের মধ্যে লিখবো 0। এখন আমি রান দিই, দেখো আমার শুধুমাত্র বি প্রিন্ট করছে। কনগ্রাচুলেশনস, তোমরা কিন্তু স্লাইসিং শিখে গেলা। এখন স্লাইসিং শিখে গেছে, তাহলে তার কিছু শেখার দরকার নাই, তাহলে আজকের ভিডিও এখানে শেষ করে দিই নাকি? না, অ্যাকচুয়ালি তুমি স্লাইসিং এর এখনো মাত্র 1% শিখছো। স্লাইসিং এ এখন আরো কাহিনী আছে, 1% বললে ভুল হলো, 20% শিখছো। তো স্লাইসিং এখন আরো বিষয় আছে, তো চলো সেগুলো একটু শিখি। আচ্ছা, এখন মনে করো আমি তো একটা ওয়ার্ড করতে পারলাম প্রিন্ট, তাই না? এখন চাইতাছি যে বাংলা এই পুরা লেখাটা হচ্ছে আমি চাইতেছি যে প্রিন্ট করাইতে। সেই ক্ষেত্রে আমি কি করব? তখন কি আমার কোনো ওয়ে আছে? অবশ্যই আছে। তুমি কি করবা, তুমি গোনা শুরু করো। প্রথমে 0 1 2 3 4 5, এটা আছে কয় নামে ইন্ডেক্সে? 5 নামে ইন্ডেক্সে। তাহলে এইখানে একটা ওয়ে আছে, যেটা হচ্ছে তোমার করা লাগবে, এখানে একটা কোলন দিবা 0-এর পরে, কোন পর্যন্ত চাইতেছো? 5 পর্যন্ত হচ্ছে তুমি অ্যাকচুয়ালি চাইতেছো, 0 5 হচ্ছে আমার প্রিন্ট হোক। যে পর্যন্ত চাইবা তাতে 1 বাড়াই দিবা, 6। প্রিন্ট দাও, দেখো লেখা এসে বসছে বাংলা। হ্যাঁ, মজা না বিষয়টা? এখন তুমি চাইতেছো যে শুধু জি এল এ এই তিনটা, তখন কি করবা? তাহলে গোনা শুরু করো, 0 1 2 3, শুরু হবে কোথায়? তাহলে 3, শুরুটা কিন্তু ঠিক জায়গা থেকে হইব 3, তাহলে কি 3, শেষ হবে কোথায়? এক বেশি 3, 4 5, শেষ হবে কোথায়? তাহলে 6 এর এই পর্যন্ত, তাহলে 6 শেষ হবে, যে রান জিএল এ। এখন চাইতে ডি পর্যন্ত, তাহলে কি করবা? ডি আছে কয় নাম্বারে? 6-এ, তাহলে আরেকটা বাড়াই দাও,
লাস্টে দিয়ে দাও 7। এখন দেখো গ্ল্যাড। এর মজার বিষয় হচ্ছে তুমি জি থেকে বাকিটুক চাইতেছো যে গ্লাদেশ। এর মনে আমি কোনো দেশ নাই, তারপর আমি চাইতেছি যে আমি প্রিন্ট করবো, আমার মন চাইছে আমি প্রিন্ট করবো ভাই, তো গ্লাদেশ পুরাটা। তাইলে আমি কেন আবার গুণা শুরু করলাম যে অনেক বড় সংখ্যা তো হইতে পারে, মেশিন লার্নিং অনেক বড় বড় স্ট্রিং থাকতে পারে। তো এখন তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9 গুনতে থাকবো। আমি তো প্রথমটুক গুনলে হইতেছে 3 পর্যন্ত, বাকি তো আমি শেষ পর্যন্ত তো আমি আর অটোমেটিক্যালি আসা উচিত, কিন্তু আসবে তো না ভাইয়া। তুমি শুধু 3 লিখে রেখে দাও, 3 দেখে তো আসে নাকি? আচ্ছা শুধু জি চাইতেছে শেষ পর্যন্ত আসো, ওয়ে আছে, তুমি কলম দিয়া লাস্টটা কিছু লিখো না, জাস্ট দিয়ে দাও, এই দেখো শেষ পর্যন্ত আসছে, রাইট? এখন তোমার আরেকটা বিষয় আছে, তুমি চাইতেছো তো ফার্স্টে থেকে মনে করো এই পর্যন্ত, ফার্স্টে থেকে এই পর্যন্ত, ফার্স্টে কিছু ডিফাইন করবে না, তাহলে তাহলে এ আছে কোথায়? একটু গুনি যে 0 1 2 3 4 5, 5 নাম্বার ইন্ডেক্স হচ্ছে এ আছে, এখানে দিবা হচ্ছে 5, আর এখানে কিছুই দিবা না। এখানে 5 দিলে কি হবে তোমার জানো? 5 দিলে আসবে হচ্ছে এল এর আগ পর্যন্ত, কারণ আমাদের এক বাড়াই দেওয়া লাগে লাস্টে, আমরা আগে শিখছি, তাহলে 6 দেখো চলে আসলো কি বাংলা। ঠিক আছে, তাহলে আমরা ওইভাবে করতে পারি, 0 to 6 ও করতে পারি, আবার 0 না দিয়েও শুরু থেকে শুরু হবে, এভাবে করতে পারি। তো এই বিষয়টা আমাদের গেল স্লাইসিং এর। এরপরে আমরা যেটা শিখবো, ধরো কই চলে গেলাম, এরপরে আমরা শিখবো হচ্ছে মডিফাই স্ট্রিং। সেই মডিফাই স্ট্রিং আবার কি জিনিস? মডিফাই, এইটার বাংলা কি? মডিফাই করা, এটার মিনস কি? কোনো কিছু এক্সিস্ট করে, এক্সিস্ট কিন্তু করতেছই, এক্সিস্টিং যে জিনিসটা, ওই জিনিসটা কি আবার নতুন করে এডিট করা, এটাকে আমরা কি বলতেছি? মডিফাই। এই মডিফাইংটা আমরা কিভাবে করতে পারি চলো দেখি। আমরা একটা ভ্যারিয়েবল নিই যে n ইকুয়াল টু, ধরো যে ভ্যারিয়েবল নাম ঢাকা, হ্যাঁ ঢাকা। এখন এখানে আমি প্রিন্ট করবো যে n প্রিন্ট n। আচ্ছা এই ঢাকাটা আমার এরর কেন? যারা বুঝে পারছে কমেন্ট সেকশনে লিখে হলো যে ঢাকাটা ভাইয়া একটু অর্গানাইজ হইতে লিখবা, যে ভাইয়া ঢাকাটা এরর ছিল কারণ হচ্ছে এই, জাস্ট লিখে ফেললে হবে না যে স্ট্রিং ছিল না, হ্যাঁ অ্যান্সার তো পেয়েছি। যাই হোক জাস্ট বলে ফেললে হবে না যে স্ট্রিং ছিল না, লিখবা যে ভাইয়া ঢাকা এরর ছিল এই কারণে, এই জিনিসটা লিখলে হচ্ছে আমার বুঝতে সুবিধা, তোমাদের হচ্ছে বলতে সুবিধা, রাইট? এখন ঢাকা আমরা কি করি নাই, কোনো কোটেশনে দিই নাই, আর ঢাকা এজ এ টেক্সট, আর একটা টেক্সট কেউ নর্মালি নিতে পারে না কোটেশন ছাড়া, তার মানে স্ট্রিং ছাড়া কি একটা টেক্সট যাইতে পারে? তো না, এই জন্য আমি এখানে লিখে দিলাম যে ঢাকা, ঢাকা আমি প্রিন্ট করি, আমরা ঢাকাটা প্রিন্ট করছি। এখন আমি চাইতেছি যে ঢাকা যে ওয়ার্ড গুলো আছে ওগুলো সবগুলো বড় হাতে রয়ে যাক, ওগুলো অক্ষর কি হোক বড় হাতের হোক। এর জন্য বেশি কিছু আমার করার দরকার নাই, জাস্ট হচ্ছে তুমি কি করো এন ডট এখানে লিখে দাও, আর ইন বিল্ড একটা ফাংশন আছে যেটার নাম হচ্ছে আপার, তুমি এখানে দিয়ে দাও আপার। আসলো না কেন? কারণ আমি একটু বড় হাতে ইউজ করছি, এটা ছোট হাতে ইউজ করো আপার, আপার। ওকে এখন একটু রান দেই, দেখো ঢাকা কিন্তু আমার বড় হাতে রয়ে গেছে। এখন চাইতেছে ঢাকা ডিটাও আমি বড় হাতে চাইতেছি না, ছোট হাতে চাইতেছি, তখন আপারের জায়গায় তুমি লিখে দিবে হচ্ছে লোয়ার, লোয়ার। রান দেই, দেখো এখন সবগুলা লোয়ার হয়ে গেছে, রাইট? তো এই বিষয়গুলো হচ্ছে আমরা বুঝতে পারলাম। এখন আরো কিছু কাহিনী আছে, সেটা হচ্ছে আমরা বলি স্ট্রিপ। এই বিষয়টা আমার মেশিন লার্নিং এ খুবই দরকার হয়। স্ট্রিপ, স্ট্রিপ, স্ট্রিপ জিনিসটা কি? মেশিন লার্নিং এ না ভাই, যে কোনো জায়গায় স্ট্রিপটা তোমার লাগবেই। ধরো আমি একটা ভ্যারিয়েবল নিলাম এন, এন ভ্যারিয়েবলের মধ্যে লিখলাম হচ্ছে আবার ওই ঢাকায় লিখি, চলো ঢাকা প্রিন্ট এন। ওকে আমি প্রিন্ট দিলাম, কি করছি এখানে? আরে এখানে এতগুলো স্পেস দিছি কেন? ধর এটা কোনো কথা? এখানে স্পেস দিয়ে রাখছি, কাটিয়ে দিই স্পেসটা, কিন্তু না কাটবো না, কারণ তুমি কোড লেখার সময় তোমার অনেক সময় ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে? এখন দেখা গেছে মাল্টিপল জায়গায় ভুল হয়েছে, তখন তুমি কি করবে? বা অনেক সময় হোয়াইট স্পেস থাকে, ঠিক আছে, ইনবিল্ড হচ্ছে হোয়াইট স্পেস থাকে, তখন তুমি কি করতে পারো? তখন তুমি এই স্ট্রিপটাকে ইউজ করতে পারো, সেক্ষেত্রে তোমার হোয়াইট স্পেসটাও রিমুভ করে দিবে, যে কোনো পাশে হোয়াইট স্পেস, তুমি এই যে লাস্টে হোয়াইট স্পেস দাও সব। এখন তুমি রান দিলে তুমি বুঝতে পারবে লাস্টের হোয়াইট স্পেস আছে, এই দেখো তুমি সিলেক্ট করো তাইলেই বুঝতে পারবা, দেখো সিলেকশনটা এই পর্যন্ত আছে, তুমি কমফোর্টেবলি সিলেক্ট যদি করো তাহলে এই পর্যন্ত আসবে, দেখো শুরু থেকে কমফোর্টেবলি তুমি সিলেক্ট করা শুরু করো, দেখো এতটুকু আসছে, হ্যাঁ।
এই হোয়াইট স্পেসটাকে রিমুভ করার এটার নাম হচ্ছে স্ট্রিপ। তাহলে লিখে দাও যে স্ট্রিপ, আরে বড়া দিয়ে দিবি একবার। সি শার্পের কোড লিখতে লিখতে এই যাও ডটের পরে আমার ভরা দেয় কেউ ঠিক। দেখো এই যে ঢাকা কিন্তু ঠিক হয়ে গেছে। দেখো কমফোর্টেবলি এখন কোন পর্যন্ত আছে, এই পর্যন্ত আছে, তারপর টানতে হয়, দেখো টানতেছি পরে আসছে। কিন্তু নর্মালি কমফোর্টেবলি এই পর্যন্ত আছে। দ্যাটস মিন ওর সাইজটা কত, ওর ডিবের সাইজটা কত, যারা হচ্ছে এইচটিএমএল বুঝাচ্ছে, ডিপ বুঝো, বক্স, কন্টেইনার, ওর কন্টেইনার এতটুকুই। স্ট্রিপটা যখন দিয়ে দিয়েছে তখন হচ্ছে কি হইতে যাইতেছে, ওর হোয়াইট স্পেসটা নাই হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের স্ট্রিপের কাজ। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কনকেটেইনেট স্ট্রিং। কনকেটেইনেট নামটা অনেকের কাছে পরিচিত। কনকেট করা মানে কি? কনক্যাট, দ্যাটস মিন এডিশন। কনক্যাটেইনেশন মিন্স হচ্ছে কোনো কিছু অ্যাড করা। কি অ্যাড করা? এখন স্ট্রিংও কি অ্যাড করবা তুমি? স্ট্রিংও যোগ করা যায়? হ্যাঁ, যায় না তো? যায়। কখন করো তো? স্ট্রিং কি যোগ করা যায় নাকি? অবশ্যই যায়, যাবে না কেন? ধরো আমি একটা স্ট্রিং নিলাম যে এই যে গল্প জুবাইর, আমার নামটাই দেই, এই যে গল্প জুবাইর, আর বি যে গল্প আহমেদ। এখন প্রিন্ট করি যে এ, আমরা নর্মালি কি শিখছি যে প্রিন্ট করতে হয় আলাদা আলাদা, প্রিন্টে প্রিন্ট বি। এবার এই করে দিই জোবায়ের আহমেদ। আচ্ছা, এখন বিষয়টা, তুমি কোনো ওয়েব ব্রাউজার বা কোথাও যায় তুমি তোমার নামটা মনে করো লিখছো, ওখানে যায় কি লেখলা, জোবায়ের আহমেদ, একটা উপরে একটা নিচে। এটা কি হলো ভাই? আমার তো পাশাপাশি লাগবে, জোবায়ের আহমেদ আমার লাগবে কই পাশাপাশি। ওর জন্য আমার কি করা লাগবে, এই চিহ্নটাকে যোগ করে দেওয়া লাগবে। যোগ করার দুইটা ওয়ে আছে, পাইথন দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে কমা দিয়ে লিখে দিবা বি, দেখো রান করো জুবাইর আহমেদ। আরেকটা ওয়ে আছে যেটা হচ্ছে প্লাস, যেটা হচ্ছে এটা ইউজ করা হয়, প্লাসটা ইউজ করা হয়। প্লাস দিয়ে রান করি, কিন্তু প্লাস একটা সমস্যা কি, মাঝখানে কোনো স্পেস নেই। স্পেস কি দিতে পারবো আমরা? অবশ্যই পারবো। দেখো আরেকটা প্লাস দাও, এখানে একটা খালি জায়গা রাখো, খালি জায়গা স্পেস, রান দাও, জুবাইর আহমেদ, মাঝখানে কিন্তু স্পেস আছে। মোর ইফেক্টিভ ওয়ে হচ্ছে এইটা, আমরা প্লাসটাকে ইউজ করি কনকেটেনেশনের সময়। আমরা কি ইউজ করি নর্মালি? প্লাস। নর্মালি কিন্তু এটাকে কনকেটেনেশন বলে না। আমি যখন হচ্ছে কমা দিয়েছি, ইটস নট এ কনকেটেনেশন মেথড। তাহলে কনক্যাটেনেশন মেথড কোনটা? কনক্যাটেনেশন মেথড ইজ দা প্লাস সাইন। যখন আমরা ইউজ করছি তখন হচ্ছে এটাকে আমরা কি বলছি, যে এটা হচ্ছে অ্যাজ এ কনক্যাটেনেশন মেথড। ওকে, এরপরে আমরা কি শিখবো? এবার আমরা শিখবো হচ্ছে ফরম্যাট স্ট্রিং। যারা সি শার্প অনেক ভালো বুঝো তারা ফরম্যাট স্ট্রিং এ বলবা যে ধুর এগুলো আবার পড়া লাগে। আচ্ছা, এখন মনে করো আমি ফরম্যাট স্ট্রিং বোঝানোর জন্য ফার্স্ট অফ অল আমি কিছু কোড আমি লিখি। বোঝার দরকার নেই, যদি বুঝো তাহলে ভালো, বুঝবা বুঝবা না কেন, আমি চিত্র করাইছি জিনিসটা। দেখো আমি আগে লিখি, রান দিই 5। আচ্ছা, 76 যোগ করলে 5 হবে, এটা আমরা জানি। তা এই যে আমি একটা বেসিক ক্যালকুলেটর বা একটা বেসিক হচ্ছে সামেশন ফাংশন ক্রিয়েট করে বানাইলাম, সাম লিখলাম, ডিরেক্ট 5 আইতেছে। আমি চাইতেছি যে আমার এরকম ভাবে আসুক যে দা সামেশন অফ 2 and 3 is 5। তাহলে এটাকে আমি কিভাবে কি করতে পারি? অনেকের মাথায় অনেক আইডিয়া আছে। এখন অনেকে বলতে দুইটা স্ট্রিং নেই, যে যা সামেশন অফ এই সেই বুগি যুগি, তারপর কনকেট করে দেই। এটা তো মাত্র কনকেটেনেশন যেহেতু শিখলাম, তাহলে আমরা এটা করতেই পারি, তাই না? যে আমরা আরো দুইটা হচ্ছে ভ্যারিয়েবল নেই, যে ধরো যে এ বি তো নিচ্ছি, সি ইজিক্যাল টু দ্য সাম অফ, দ্য সাম অফ, তারপর এখানে আমরা কনকেট করবো, তাই তো, এন বি ইজ, তাহলে আমার ডির জন্য আরেকটা, ডিতে আরেকটা নেই, সেটা হচ্ছে কি ইজ। তো এইভাবে যদি আমি করি তাহলে এখানে কি করতে হবে আমার, যে সি দ্য সাম অফ এ বি ইজ সাম, রান দেই। আর এরর দিয়ে দিল, কেন এরর দিল? এতে কে আছে 2, আর সিতে কে আছে একটা স্ট্রিং। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা করতে পারি। আমাদের করার ওয়েটা হচ্ছে খুবই ইজি একটা ওয়ে। সেটা কি জানো? সেটা আমি তোমাদের দেখাই। আমাদের এত কিছু দরকারই নেই, সিডি কোনো দরকারই নেই। আমরা জাস্ট পিন দিব, সরি মাই ব্যাড। আমরা এখানে পিন দিব, প্রিন্টের ভিতরে আমরা লিখে দিব, এখানে ডিরেক্টলি আমরা স্ট্রিং লিখতে পারি যে দা সাম অফ, এখন কি কি চাইতেছি এ, তাহলে এখানে একটা কমা দাও, ওই যে কনক্যাটেনেশন আগে যেটা আমরা দেখলাম এ, আরেকটা কমা দিয়ে এখানে আমরা লিখবো হচ্ছে এন্ড বি ইজ, এখানে আরেকটা কমা হবে কত, সাম।
রান দাও, the sum of 2 and 3 is 5 আসছে। কিন্তু এটা কিন্তু ফরম্যাট স্ট্রিং না, এটা হচ্ছে নর্মাল স্ট্রিং, নর্মাল আকারে আমি লিখলাম। ফরম্যাট স্ট্রিং কোনটা? যারা ইন্টারপোলেশন সম্পর্কে আইডিয়া আছে সি শার্পের তারা জানো যে ফরম্যাট স্ট্রিং হচ্ছে আমি এই ভ্যালু গুলাকে, আচ্ছা আমি আরেকটা লাইন করি এভাবে না করে, প্রিন্ট ফরম্যাট স্ট্রিং এর প্রথম অক্ষর কি দিয়ে শুরু? অ্যাপ, এখানে প্রথমে দিবা অ্যাপ, এরপরে কোটেশন লাগাও, এরপরে লেখা শুরু করো। একটা এখানে দেখো আমার কয়টা কোটেশন লাগছে, একটা কোটেশন, দুইটা কোটেশন, তিনটা কোটেশন, কিন্তু ফরম্যাট স্ট্রিং এ তোমার কোটেশন একটাই, মাস্ট বি ওয়ান, দ্য কোটেশন ইজ মাস্ট বি ওয়ান। ঠিক আছে, তার মানে ফরম্যাট স্ট্রিং এ একটাই কোটেশন থাকবে, তো ফরম্যাট দিলা দা সাম অফ, যদি একটাই কোটেশন থাকে তাহলে কোটেশনের বাইরে তুমি লিখতে পারো, কোটেশনের ভিতরে যদি লেখো এ। আচ্ছা চলো আমরা লিখি এ এন্ড বি ইজ সাম, তিন দেই, হ্যাঁ ওকে, এ কি হলো, দা সাম অফ এ এন্ড বি ইজ সাম, এটা কি হইলো? আচ্ছা এটাই হইলো। এখন কি করবা জানো, এই এটাকে যে এই এটা যে ওরে বোঝানোর জন্য জাস্ট ওরে কার্লি ব্রেসেস দিয়ে দাও, এটার ভিতরে লেখো এ। এই বিটা যে অ্যাকচুয়ালি আমার ভ্যারিয়েবল বি, এটা বোঝানোর জন্য ওকে কি করো, একটা কার্লি ব্রেসেস দিয়ে দাও, ভিতরে লিখে দাও বি। এই সামটা যে আমার অ্যাকচুয়াল এই সামটা, এই জন্য কি করবা, এসএমএস একটা কার্লি ব্রেসেস দিয়ে দাও, ভিতরে লিখে দাও সাম। ওকে রান করি, এই দেখো দা সাম অফ 2 and 3 is 5। এখন কোশ্চেন হলো আমরা কোনটা ইউজ করব, ফরম্যাট স্ট্রিং নাকি এই যে নরমাল যেভাবে আমরা লিখছি এইটা? আমরা অবভিয়াসলি ফরম্যাট স্ট্রিং ইউজ করব। কোশ্চেন হলো কেন? দেখো ফরম্যাট স্ট্রিং বিষয়টা হচ্ছে, মনে করো তুমি ছোটবেলা প্যারাগ্রাফ লিখতা, বড় হয়ে প্যারাগ্রাফ লিখছো, ক্লাস 9 10 তুমি প্যারাগ্রাফ লিখতে পারো, এন্ড দেখা গেছে তুমি ইউনিভার্সিটি লেভেল উঠছে আরো ভালো প্যারাগ্রাফ লেখো। তো ক্লাস 1 2 প্যারাগ্রাফের সাথে তুমি 9 10 এর প্যারাগ্রাফের একটু হ্যান্ড রাইটিং এর মিলটা খুঁজবে, যে কোনটা মোর ইফেক্টিভ আর কোনটা হচ্ছে মোর অ্যাকুরেট বা সুন্দরভাবে গুছাই লাগছে কোনটা। অবভিয়াসলি ক্লাস 9 10 এ বা হচ্ছে এখন ইউনিভার্সিটি লেভেল আছে ইউনিভার্সিটিতে। কিন্তু এই ফরম্যাট স্ট্রিংটা হচ্ছে কাইন্ড অফ ওইরকম জিনিস, যে এটা হচ্ছে তোমার ইউনিভার্সিটি লেভেলের লেখা, আর ওই নর্মালটা হচ্ছে তোমার স্কুল কলেজ লেভেলের লেখা। তো এই হচ্ছে ফরম্যাট স্ট্রিং আর এর মধ্যে পার্থক্য। আর আমরা অ্যাজ অলওয়েজ ফরম্যাট স্ট্রিং ইউজ করি, মেশিন লার্নিং বলো বা ওয়েব ডেভেলপমেন্ট বলো, সব জায়গায় হচ্ছে ফরম্যাট স্ট্রিং ইউজ করা হয়। ওকে, এরপরে কি আমাদের আগে আছে স্ক্যাপ ক্যারেক্টার, আরেকটা জিনিস আছে আমাদের আজকে লাস্ট টপিক, সেটা হচ্ছে স্ক্যাপ ক্যারেক্টার। সেটা হচ্ছে তেমন কিছুই না। এখন তুমি মনে করো তোমার একটা বাটন বা বাটন বলতে একটা লেখাকে হাইলাইট করার প্রয়োজন, হাইলাইট। তুমি হাইলাইট কিভাবে করো? মনে করো আমি টিএক্সটি নামে একটা টেক্সট নিলাম, যেখানে আমি একটি স্ট্রিং রাখবো। কি স্ট্রিং রাখা যায়, যে আই এম কোড ক্রাফ জুবাইর। আমি চাই এই যে কোড ক্রাফ জুবাইর লেখাটা, এটাকে কি করতে, হাইলাইট করতে। তাহলে প্রিন্ট তো প্রথমে আমি টিএক্সটি কে দিবই অ্যাজ ইউজুয়াল, যে টিএক্সটি তুমি প্রিন্ট হও। এখন যদি নর্মালি আমি প্রিন্টটা দেই, এগুলাকে আমরা একটু বাদ দিয়ে দেই, আমি নর্মালি প্রিন্ট দেই, তাহলে আই এম কোড ক্রাফ জুবাইর নর্মালি চলে আসছে। আমি চাই এটা হাইলাইট হোক, হাইলাইট হোক বলতে মনে করি এটা একটু কোটেশনে রাখতে চাই, তখন কি করবা, ভিতরে আমি যদি কোটেশন দিই, একটা কোটেশন, একটা কোটেশন, আমি চাইছি যে ওরা কোটেশনে আসুক, আরে কোটেশন আস, এই আসছে। এখন ভাইয়া আমার তো এরর দেখাইতেছে, কি রে ভাই রান দেই, কি এরর দেয়, যে আই এম কোড ক্রাফ জুবাইর, এই যে এখানে একটা এরর আছে ভাইয়া, ইনভ্যালিড সিনট্যাক্স। এখন ওরে তো আমি কোটেশন দিয়ে দেয় ভাই, আমার লেখার ভিতরে কোটেশন লাগতেই পারে। তখন তোমার কিছুই না, তুমি একটা ব্যাকস্ল্যাশ ইউজ করবা এইখানে, আর দুইটা কোটেশন ইউজ করছে, একটা আর একটা ব্যাকস্ল্যাশ ইউজ করবা এই কোটেশন শেষ হওয়ার আগে, ব্যাকস্ল্যাশ নট এ স্ল্যাশ। এরপরে রান দাও তো, এই যে দেখো আই এম কোড ক্রাফ চলে আসলো। তো এই তো আজকে আমরা স্ট্রিং শিখলাম, এবং হচ্ছে আমরা ডেটা টাইপস আর ভ্যারিয়েবল সম্পর্কে আইডিয়া নিলাম, আর এই শীট গুলো আমি একটু এফিসিয়েন্টলি সুন্দরভাবে লিখে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার সাথে থাকবা। আল্লাহ হাফেজ।